আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ম্যাথ পাইরেটস উইথ ক্যাপ্টেন পাই। ক্লাস 8-এর অ্যালজেব্রা করবো আমরা আজ। ক্লাস 8-এর চ্যাপ্টার 4, এটা 4.1-এর হচ্ছে আমাদের সেকেন্ড লেকচার। দেখি আমাদের সেকেন্ড লেকচারে কী কী আছে। আমি ক্যাপ্টেন পাই, এম এ রহিম। ম্যাথমেটিক্স 4.1-এ ফাইন্ড দ্য প্রোডাক্ট, গুণফল বের করব। আর কি আছে দেখি, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়। ঠিক আছে, দেখি আমাদের এই লেকচারে কী কী আছে, লেকচারে ওয়ান বাই ওয়ান করবো। আচ্ছা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক এই ফর্মুলা আমরা ক্লাস 7-এ দেখেছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি মাইনাস বি, এই দুটাকে গুণ করলেই আসলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তৈরি হয়। হ্যাঁ, এটা আমরা জানি। আচ্ছা, সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। যে সূত্রটা আমরা দেখলাম যে এ প্লাস বি এ মাইনাস বি, ওই সূত্র প্রয়োগ করে আমরা এই গুণফলগুলো নির্ণয় করব। ঠিক আছে, আচ্ছা দেখি। এক্স প্লাস 7 এক্স মাইনাস 7, আমি যদি এটাকে এ প্লাস বি এ মাইনাস বি মনে করি, এটা এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে ফর্মুলা কী হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, একেবারে খাতায় আমরা কীভাবে লিখবো সেভাবে আমি একটা অঙ্ক করে দিই। কোনটা করব? মনে করো 3 নাম্বারটা। হ্যাঁ, 3 নাম্বার। প্রথমে লিখবো নির্ণয় গুণফল। নির্ণয় গুণফল হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড। আচ্ছা, এটা তাহলে এটাকে আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বলতে পারি, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে এ স্কোয়ার, এ তো হচ্ছে এক্স ওয়াই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এক্স ওয়াইকে স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাস ওয়াই জেডকে স্কোয়ার করলে হবে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ব্যাস, দিস ইজ দ্য অ্যান্সার। হ্যাঁ, দুটোর সাথে কিন্তু স্কোয়ার হবে। এক্সের সাথে স্কোয়ার এক্স স্কোয়ার, ওয়াইয়ের সাথে স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর ওয়াইয়ের সাথে স্কোয়ার ওয়াই স্কোয়ার, জেডের সাথে স্কোয়ার জেড স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পেরেছি? আচ্ছা, দেখো এখানকার ম্যাথগুলো দেখি আমরা। এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাও তাই এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রত্যেকটা ম্যাথই একই নিয়মে। আমরা কিন্তু তোমাদের সব বইয়ের অনুশীলনী, কাজ, উদাহরণ একই টাইপের ম্যাথগুলোকে সব এক জায়গায় করেছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যতগুলো ম্যাথ আছে সব ম্যাথ এখানে, হয়তো পরের স্লাইডেও থাকতে পারে যদি আরও থাকে। ঠিক আছে, আচ্ছা এইটা এখানেও কিন্তু দেখো এ প্লাস বি এ মাইনাস বি ফর্মুলারই ম্যাথ। আচ্ছা, মনে করো আমি যদি 6 নাম্বারটার কথা বলি, এইটা তা নির্ণয় গুণফল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ হচ্ছে 5x হোল স্কোয়ার মাইনাস বি হচ্ছে 7y হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 5xকে স্কোয়ার করলে হবে 25x স্কোয়ার, 7কে স্কোয়ার করলে 49, আর ওয়াইকে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার। তাই 49y স্কোয়ার, 25x স্কোয়ার মাইনাস 49y স্কোয়ার। আচ্ছা, সরি, আমরা এখানে 7 নম্বর অঙ্কটা একটু দেখি। হ্যাঁ, এই অঙ্কটা দেখি, এটা একটু কঠিন আছে মনে হচ্ছে। এইটা দেখো, এটা কিন্তু একটু ভিন্ন নেমে ম্যাথ। হ্যাঁ, 5a প্লাস 2b মাইনাস 3c, 5a প্লাস 2b প্লাস 3c। আচ্ছা, আমরা আগে লিখে নেব নির্ণয় গুণফল লিখে এটা লিখবো। দেন 5a প্লাস 2b, এই 5a প্লাস 2b এটাকে আমি এ মনে করি যে এটা এ। তাহলে কী হলো? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ মানে হচ্ছে 5a প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে 3c হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা। আচ্ছা, এবার এটা কিন্তু আবার ফর্মুলা দেখো, আমরা যখন বর্গ নির্ণয় করেছি, আমরা কিন্তু ফার্স্ট লেকচারে দেখেছি যে বর্গ নির্ণয় কীভাবে করতে হয়। এটা কিন্তু আবার বর্গ নির্ণয়, যে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2, এ মানে 5a, বি মানে 2b প্লাস বি স্কোয়ার, তার মানে 2b হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 9c স্কোয়ার। 5কে স্কোয়ার করলে 25a স্কোয়ার প্লাস 5 2 2, তাহলে 20ab প্লাস 4b স্কোয়ার মাইনাস 9c স্কোয়ার। ব্যাস, দিস ইজ অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা কী করবো? এটাকে এ মনে করবো। তাহলে এ মাইনাস বি, এ প্লাস বি এর ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা যেটা আবার ফর্মুলা হয় তাই ফর্মুলা দিব এখানে 9c স্কোয়ার, তারপর এখানে বর্গ করে গুণ করে যা আসবে তাই অ্যান্সার হবে। ঠিক আছে, ওকে আমরা নেক্সট স্লাইডে চলে যাই।
দেখি এখানে কি আছে। আচ্ছা, এই ফর্মুলাটা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এই ফর্মুলার কয়েকটা ম্যাথ আমাদের আছে, দেখব। আচ্ছা, এই ফর্মুলাটা আসে কীভাবে দেখি একটু। এক্স প্লাস এ এক্স প্লাস বি যদি আমি গুণ করি, দেখো এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এ এর সাথে এক্স গুণ করলে এ এক্স, এক্সের সাথে বি গুণ করলে বি এক্স, আর এ এর সাথে বি গুণ করলে এ বি। দেখো ঠিক আছে কিনা। এক্সের সাথে এক্স হচ্ছে এক্স স্কোয়ার, এক্সের সাথে বি হচ্ছে কি বি এক্স, এ এর সাথে এক্স হচ্ছে এ এক্স, আর এর সাথে বি হলো এ বি। দেন এক্স স্কোয়ার আছে থাক। এই দুইটা থেকে মাঝের দুইটা থেকে দেখো এক্স কমন যায়, যে এক্সটা কমন যায় ওটাকে ফার্স্টে না লিখে আমি লাস্টে লিখলাম। এখান থেকে এক্স কমন নিয়েছি এ থাকবে, এখান থেকে এক্স কমন নিয়েছি বি থাকবে, আর একেবারে লাস্টে আছে এ বি। ব্যাস, দেখো এভাবে কিন্তু ফর্মুলাটা আসে, গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে মাইনাস থাকুক প্লাস থাকুক যাই থাকুক, আমরা সবসময় এক্স প্লাসে এক্স প্লাস বি মনে করব। তার মানে এখানে যদি -7 থাকে, -7 যে এক্স -7, ওই -7টাই হবে আমাদের এ এর ভ্যালু, নেগেটিভ সহ আমাদেরকে এর ভ্যালুটা ধরতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটাই ফর্মুলা। তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই ফর্মুলাটা মনে রাখার একটা ওয়ে বলে দিই। দেখো এখানে এক্স হচ্ছে মিল আছে, দুটাতেই এক্স হচ্ছে মিল, আর পরেরটা কি এ বি, এ বি কিন্তু অমিল। যেমন আমরা আগের ফর্মুলাটা দেখেছিলাম যে এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি ছিল, যে প্রথম দুটোই সেম ছিল, পরের দুটো সেম ছিল, কিন্তু এখানে কিন্তু তা নয়। এখানে প্রথমটা সেম বাট পরের দুটো কিন্তু ভিন্ন। যদি এরকম হয় তাহলে মিল যেটা থাকবে, এখানে এক্স আছে এখানে এক্স আছে, তাহলে মিল যেটা তাকে স্কোয়ার প্লাস অমিলের যোগফল, অমিল যারা ছিল তাদের যোগফল ইন্টু মিল, মানে এক্স যেটা মিল আছে দুটাতেই মিল থাকবে, প্লাস অমিলের গুণফল। তার মানে কি, একবার আমরা অমিলকে যোগ করব আর একবার অমিলকে গুণ করব। প্রথমবার মিলের বর্গ আর এখানে কি মাঝখানে মিলের গুণফল, ঠিক আছে। ম্যাথে চলে যাই, তাহলে আই থিঙ্ক ভালো বুঝতে পারবো যে মানে ম্যাথে কীভাবে অ্যাপ্লাই করতে হয়। যেমন প্রথমটা মনে করো এইটা, নির্ণয় গুণফল। দেখো নির্ণয় গুণফল কত নম্বর, 1 নম্বর, এটা a + 3 a + 4, a + 3 a + 4। ওকে, এখানে মিল আছে কি, এ মিল আছে, এ এখানেও আছে এখানেও আছে, তাহলে আমি প্রথমেই কি লিখবো, এ স্কোয়ার প্লাস অমিল যারা তাদের যোগফল, অমিল যারা তাদের যোগফল, এখানে 3 আর এখানে 4, এখানে 3 আর এখানে 4 তাদের যোগফল, ইন্টু হচ্ছে মিল যেটা আছে মিলকে এ, প্লাস অমিলের গুণফল, এখানে 3 আর 4 এদের গুণফল, অমিলের গুণফল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে a স্কোয়ার প্লাস 7a প্লাস 12, ব্যাস, দিস ইজ দ্য অ্যান্সার। 2 নম্বরটা একেবারেই সেম ম্যাথ। সো 3 নম্বরটা আমি করি। হ্যাঁ, 3 নম্বর ম্যাথটা দেখো। 3 নম্বর, নির্ণয় গুণফল, নির্ণয় গুণফল, নির্ণয় গুণফল হচ্ছে 6x + 17, 6x + 17, 6x - 13। আচ্ছা, এটা কিন্তু প্লাস মাইনাস আছে, একটাতে প্লাস একটাতে মাইনাস, এটা একটু ভালো করে খেয়াল করো। মিল আছে কি 6x, এখানেও 6x এখানেও 6x, তাহলে আমরা প্রথমেই কি করব, 6x-কে স্কোয়ার করব, মিলের বর্গ, এখানে অলওয়েজ প্লাস, কোনোটায় মাইনাস আছে কিনা, দুটোতেই মাইনাস আছে কিনা দেখার দরকারই নেই, এখানে অলওয়েজ কি বসবে, প্লাসই বসবে। তারপরে এই অমিল যারা আছে তাদের কি যোগফল। এখন এখানে 17 আছে, এখানে কিন্তু -13, কারণ বি হিসেবে কিন্তু -13, এখানে মাইনাস সহ মনে করতে হবে। 17 আর -13 এর যোগফল হবে একবার 70 আর একবার -13, এটাই কিন্তু যোগফল, যে a + b কিন্তু আমাদের এটাই, ইন্টু এক্স, এক্স বলতে বোঝাচ্ছি কি 6x প্লাস এ বি প্লাস এ বি, এ হচ্ছে 17, বি হচ্ছে -13। ওকে, তাহলে আমরা বলতে পারি 36x² প্লাস 70 থেকে 13 বিয়োগ করে 4 হবে, 4 × 6x প্লাস মাইনাস 221, 17 আর 13 গুণ করলে 221 হয়। হ্যাঁ, এবার 36x² প্লাস 24x - 221, ব্যাস, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, তাহলে এই দুই জায়গায় কিন্তু অলওয়েজ প্লাস বসবে, অঙ্কে আর কোথায় কি নেগেটিভ আছে না আছে কিছুই দেখার বিষয় না, এটা অলওয়েজ প্লাস, এটা অলওয়েজ প্লাস, এটা কিন্তু ফর্মুলার প্লাস,
সো এখানে অলওয়েজ ফর্মুলাতে প্লাস আছে, প্লাসই বসবে। ওকে, পরের ম্যাথটা আমরা একটু দেখি। দেখো এইটা 4 নাম্বার, নির্ণয় গুণফলটা নিজেরা লিখে নিবে। 3a দুটাতে 3a মিল আছে, তো 3a হোল স্কোয়ার, অলওয়েজ প্লাস যেটা সেটা দিলাম। এবার এদের যোগফল, এ কি, এ হচ্ছে -10, বি হচ্ছে -5, এদের যোগফল তাহলে -10 আর -5 এর যোগফল কোনটা? এটা -10 আর -5 এর যোগফল কিন্তু এটাই, কারণ মাঝখানে যদি আমি প্লাস সাইন দিই, প্লাস আর এই মাইনাস আলটিমেটলি মাইনাসই হয়ে যাবে, ইন্টু এক্স মানে যেটা মিল আছে, প্লাস অমিলের গুণফল -10 আর -5 এদের গুণফল। ওকে, আমি কিন্তু সেকেন্ড লাইন লিখলাম, হ্যাঁ এটা সেকেন্ড লাইন। তো 9a স্কোয়ার প্লাস -10 -5 হচ্ছে -15 ইন্টু 3a প্লাস 10 আর 5 কত? 50। তো 9a স্কোয়ার প্লাস মাইনাস 315 হলো 45a প্লাস 50। ব্যাস, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, সরি, যাই আমরা পরের ম্যাথে। এখানে সবগুলো সলভ আছে, হ্যাঁ আমরা আগে নিজেরা ট্রাই করবো, দেন হচ্ছে সলভটা দেখবো। এটা এখানে দেখা একই নিয়মে অনেকগুলো অঙ্ক আছে। এখানে 5m মিল আছে, 8 9 অমিল। এখানে x মিল আছে, 10 আর 14 অমিল আছে, হ্যাঁ। আচ্ছা, আমি 6 নাম্বার 7 নাম্বার করাচ্ছি। নাম্বার 6, x + 10 x - 14, x + 10 আর হচ্ছে x - 14। ওকে, x মিল আছে, তাহলে মিল যেটা x তাকে স্কোয়ার করব, x এর বর্গ, অলওয়েজ প্লাস সাইন। 10 আর -14 এর যোগফল, 10 আর -14 এর যোগফল হচ্ছে 10 - 14 ইন্টু এই x প্লাস 10 আর -14 গুণ করতে হবে এভাবে। তাহলে x স্কোয়ার প্লাস 10 থেকে 14 মাইনাস করলে হবে -4 ইন্টু x প্লাস মাইনাস -140। তাহলে x স্কোয়ার -4x -140, ঠিক আছে। মাইনাসে প্লাসে মাইনাস, এই 4 আর x গুণ করলে হবে 4x। আচ্ছা দেখো, ax প্লাস by, ax প্লাস by, তো এই দুটোকে যদি আমি গুণ করি, এখানে কিন্তু মিল হচ্ছে ax প্লাস by, তো প্রথমে যে মিল আছে তাকে স্কোয়ার করব, তাহলে ax প্লাস by তার হোল স্কোয়ার। এবার অলওয়েজ যেটা ফর্মুলার প্লাস, যোগ করব অমিলকে, অমিল আছে এখানে 5 আর এখানে 3, এখানে 5 এখানে 3 ইন্টু মিল আছে কে ax প্লাস by, এই যে প্রথমে যার হোল স্কোয়ার করবো এটাকে এখানে এসে গুণ করতে হবে। একবার লাস্টে গিয়ে প্লাস a আর b, এটা a এটা b, 5 আর 3 এর গুণফল। ওকে, এটা দেখো আবার ফর্মুলা, এটা কিন্তু আবার ফর্মুলা হয়, হ্যাঁ। a প্লাস বি হোল স্কোয়ার, যে বর্গ নির্ণয় করেছি এখানে দেখেছি, a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস 5 3 8, 8 এর সাথে ax প্লাস by গুণ হবে প্লাস 15। ওকে, এক্সকে স্কোয়ার করবো, এক্সকে যদি স্কোয়ার করি তাহলে a স্কোয়ার x স্কোয়ার প্লাস 2abxy প্লাস b স্কোয়ার y স্কোয়ার প্লাস 8ax প্লাস 8by প্লাস 15 অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, এখানে কিন্তু আর যোগ বিয়োগ করা যায় না, সো এটা অ্যান্সার হবে। ওকে, নেক্সট স্লাইডে যাই আমরা। এটা অ্যান্সার ছিল সবগুলো ম্যাথেরই। পরেরটা এটা সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করি, ঠিক আছে। আচ্ছা, এখানে আবার দেখো যে এটা কিন্তু কোন ফর্মুলা মিল আছে, a প্লাস বি a মাইনাস বি, a প্লাস বি a মাইনাস বি, তাহলে এটা যেভাবে আছে সেভাবে রেখে দিই আমরা। এটা করছি, হ্যাঁ, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এর ফর্মুলা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ কিন্তু a স্কোয়ার এই পুরাটাই, এই যে আমি যেটা লিখলাম এটা কি, এটা কিন্তু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা, আর এখানে যা আছে তাই, a টু দ্য পাওয়ার 4 প্লাস b টু দ্য পাওয়ার 4, ঠিক আছে। ওকে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে আমরা বলতে পারি a টু দ্য পাওয়ার 4 মাইনাস বি টু দ্য পাওয়ার 4, এটা যা আছে তাই থাকবে।
দেখো এটা এখানে কিন্তু আবার a মাইনাস বি এ প্লাস বি এর ফর্মুলা হয়, আবার a মাইনাস বি এ প্লাস বি এর ফর্মুলা হয়, a মাইনাস বি এ প্লাস বি ফর্মুলা। এটা কি আমি কিন্তু এ লিখছি কারণ ম্যাথে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ টু দ্য পাওয়ার 4কে স্কোয়ার করলে হবে এ টু দ্য পাওয়ার 8, আর বি টু দ্য পাওয়ার 4কে স্কোয়ার করলে হবে বি টু দ্য পাওয়ার 8। ওকে, দিস ইজ দ্য অ্যান্সার। হ্যাঁ, ওকে, পরের ম্যাথটা দেখো। এইটা নির্ণয় গুণফল, এই অঙ্কটা দেখছি। এক্স এক্স এখানে পজিটিভ, এক্স এখানে পজিটিভ, বিওয়াই নেগেটিভ, বিওয়াই পজিটিভ, সিজেড পজিটিভ, সিজেড নেগেটিভ। তো দুটোতেই কিন্তু সাইন মিল আছে এক্সের, এক্সের সাইন মিল আছে, তাই আমরা এক্সটাকে এ ধরবো। তাহলে এক্সকে যদি এ ধরি, মাইনাস সাইন নিলাম এখানে, তাহলে ব্র্যাকেটের ভিতরে যদি লিখি তাহলে বিওয়াই মাইনাস সিজেড। দেখো ঠিক আছে কিনা। তাহলে এ হবে আমাদের এ এক্স আর বি হবে বিওয়াই মাইনাস সিজেড, বি কিন্তু হবে বিওয়াই মাইনাস সিজেড। এবার এটা দেখি, এ হচ্ছে আমাদের এ এক্স প্লাস বি যেটা হবে সেটা বিওয়াই মাইনাস সিজেড। দেখো ব্যাপারটা কী দাঁড়ালো, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এটাকে স্কোয়ার করলে তো এ স্কোয়ার এক্স স্কোয়ার হবে, মাইনাস এটাকে এখন ফর্মুলা লিখব, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, বর্গ নির্ণয় যেটা। হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। এখানে কিন্তু মাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিবে, কারণ এই মাইনাস দিয়ে কিন্তু ভিতরে পুরোটাকেই গুণ আছে। তুমি যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট না দাও তাহলে মাইনাস দিয়ে এখানে যেমন মাইনাস প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, তার চেয়ে বেটার সেকেন্ড ব্র্যাকেট দিবে। ঠিক আছে, আবার এতটা ডাইরেক্ট করলে নাম্বার দিতে চাইবে না। ঠিক আছে, এটা এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 2bcy/z, মাইনাসে প্লাসে মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার, ব্যাস। ওকে, এটা সলভ আমাদের এটা। ঠিক আছে, উপরেরটা নিচেটা দুটি সলভ দেখে নিলাম। নেক্সট ম্যাথ, দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। বর্গের অন্তরূপে প্রকাশ, দুটো রাশির বর্গের অন্তরূপে প্রকাশ কিন্তু একটু টাফে। যদি তোমাকে কখনো নাম্বার বলা হয় যে হ্যাঁ 7কে তুমি বর্গের অন্তরূপে প্রকাশ করো, 7 ইকুয়াল টু বর্গের অন্তরূপ মানে কি, সামথিং বর্গ, সামথিং তার বর্গ, দুইটা বর্গ আছে তার অন্তরূপ, অন্তরূপ মানে কি বিয়োগফল, দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। এই একটা বর্গ এই একটা বর্গ, তাদের বিয়োগফল, তাদের মাঝখানে মাইনাস। তো 7কে আমরা কিন্তু 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার এভাবে লিখতে পারি। 4 স্কোয়ারে 16 হয়, 3 স্কোয়ারে 9, 16 থেকে 9 মাইনাস করলে কিন্তু 7 হবে। ঠিক আছে, এভাবে লেখা যায়। বাট এইরকম অ্যালজেব্রিক টার্ম যখন থাকবে তখন কি আর আমি এভাবে চিন্তা করে বলতে পারবো? তখন কিন্তু আমাকে একটা প্রসেসে আসতে হবে। হ্যাঁ, তখন একটা ফর্মুলার মাধ্যমে করতে হবে। আচ্ছা, তখন এই ম্যাথগুলো কীভাবে করা হয় দেখো। কোনটা করবো আমি, মনে করো 2 নম্বরটা করি, 2, 3 করি, 1 নম্বরটা তো পারবেই। রুলসটা আমাদের শুধু জানতে হবে যে রুলসটা কী আসলে। আচ্ছা, যদি আমি 2 নম্বরটা করতে চাই, 6a প্লাস 9b ইন্টু 7b মাইনাস 8a, 7b মাইনাস 8a। ওকে, 6a প্লাস 9b ইন্টু 7b মাইনাস 8a। আমি এটাকে এ মনে করবো, এটাকে বি মনে করবো। এ বি এর যে ফর্মুলা, সেই ফর্মুলা দিব আমি। হ্যাঁ, এ বি এর ফর্মুলা, এ বি এর ফর্মুলায় কেন দিচ্ছি দেখো, এ বি এর যে ফর্মুলা সেটা হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এ বি এর ফর্মুলাটা এরকম। তো এটা একটা বর্গ মাইনাস এটা একটা বর্গ, তাহলে দুটি বর্গের অন্তরূপ, মাঝখানে তো মাইনাস, একটা বর্গ মাইনাস আর একটা বর্গ, এইভাবে ফর্মেটে কিন্তু এ বি সাজানো আছে। আর এখানে দেখো আমাদেরকে যেভাবে অঙ্কটা দিয়েছে সেটাও কিন্তু এ বি, এটা একটা রাশি এটা একটা রাশি, এ বি এ বি এ বি। তাই এ বি এর ফর্মুলায় বর্গের অন্তরূপ থাকে, প্লাস অঙ্কটাও হচ্ছে এ বি এর ফর্মেটে দেওয়া হয়। তাই আমরা এ বি এর ফর্মুলা ইউজ করি বর্গের অন্তরূপ বের করার জন্য। ঠিক আছে, মনে থাকবে। তাহলে এটা এ এটা বি, তাহলে এ বি এর ফর্মুলা হচ্ছে এ কিন্তু 6a প্লাস 9b, এটা হলো এ, প্লাস বি হচ্ছে এটা 7b মাইনাস 8a, এ প্লাস বি ডিভাইডেড বাই 2
হোল স্কোয়ার মাইনাস আবার এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। ব্যাস এভাবে কিন্তু আমরা লিখব এ মাইনাস বি, এ তো এটাই 6a প্লাস 9b, মাইনাস লিখে যখন আমি বি লিখবো দেখো -7b আর মাইনাসে প্লাস 8a, মাঝে মাইনাস যখন লিখবো তখন কিন্তু এটার সাইন চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা 6a থেকে 8a যদি আমি মাইনাস করি -2a হবে, কারণ আমাকে যে এটা আগেই লিখতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। দেখো আমি কিন্তু এখানে একটু চালাকি করতে পারি, 6টা এ থেকে 8টা এ মাইনাস করলে -2 হয়, -2a প্রথমে লিখলে ভালো দেখাচ্ছে না, তো বি আমি আগে লিখি 9b আর 7b 16b। 6টা এ থেকে 8টা এ, 6টা ছাগল থেকে 8টা ছাগল বাদ দিলে কী হয় -2 ছাগল, আর নিচে 2 ব্র্যাকেট হোল স্কোয়ার মাইনাস এখানে দেখি 6 আর 8 হচ্ছে 14a, 9b থেকে 7b বিয়োগ করলে হবে 2b ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। ওকে, এবার দেখো উপরে কিন্তু একটা 2 কমন যায়, উপরে যদি 2 কমন নেই তাহলে হবে 8b মাইনাস a ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এখানে আবার উপরে 2 কমন যায়, তাহলে 7a প্লাস b ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট কিন্তু সেক্ষেত্রে দিতে হবে, হ্যাঁ 2 কাটা যাচ্ছে, থাকছে 8b মাইনাস a হোল স্কোয়ার মাইনাস এখানে থাকছে 7a প্লাস b হোল স্কোয়ার। নিচে একটু লিখে দিব যা, অথবা পাশে লিখে দেওয়া যেতে পারে যা দুটি রাশির বর্গের অন্তরূপ, দুটি রাশির বর্গের অন্তরূপ। ঠিক আছে, এটাই অ্যান্সার। এখন কেউ যদি -a প্লাস 8b লিখে তাতেও কোনো সমস্যা নেই, হ্যাঁ যে তার দেখতে ভালোই লাগছে সে মনে করে নেগেটিভটাই আগে লিখবে, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা কিন্তু না। -2 প্লাস 3 হোল স্কোয়ার যে কথা, 3 - 2 হোল স্কোয়ার একই কথা। ওকে, 3 নম্বর ম্যাথটা দেখি আমরা, আরেকটা ম্যাথ দেখি 3 নম্বর। দেখো বর্গের অন্তরূপে প্রকাশে 3 নম্বর ম্যাথ এটা, 3x প্লাস 5y, 3x প্লাস 5y আর একটা হচ্ছে 7x মাইনাস 5y। ওকে, এ বি আমি আগেই বলেছি যে বর্গের অন্তরূপ মানে হচ্ছে এ বি এর ফর্মুলা দিতে হবে। এ বি এর ফর্মুলা হচ্ছে এ হচ্ছে এটা প্লাস বি হচ্ছে এটা, এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। দেখো ঠিক আছে, এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ তো এটাই 3x প্লাস 5y, মাইনাস লিখে যখন বি লিখবো তখন -7x মাইনাসে প্লাস 5y ডিভাইডেড বাই 2 বাহিরে হোল স্কোয়ার। ওকে, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, 3x 7x 10x প্লাস 5y মাইনাস 5y আইলা জাদু কাটাকাটি যায়, নিচে কি 2 হোল স্কোয়ার মাইনাস 3x থেকে 7x মাইনাস করলে -4x হয়েছে। আবার সেটা সেই চালাকি, আমাকে x আগেই লিখতে হবে এমন তো কোনো কথা নেই। 5y 10y, 3x থেকে 7x মাইনাস করলে হবে -4x ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। ওকে, 10x বাই 2 মানে হলো 5x হোল স্কোয়ার। উপরে 2 কমন যাবে, সেই 2 আর নিচের 2 কাটাকাটি যাবে, হ্যাশট্যাগ শর্টকাট বলছি, হ্যাঁ 2 কিন্তু দুটোর সাথেই ভাগ আছে। দেখো আরও শর্টে করা যায় কীভাবে, 10y কে 2 দ্বারা ভাগ করো 5y মাইনাস 4x কে 2 দ্বারা ভাগ করো 2x হোল স্কোয়ার। এটুকু শর্টকাট করা যাবে, সমস্যা নেই। হ্যাঁ এগুলো সাধারণত 2 মার্কসের জন্য আসে, আর 4 মার্কসে যদি আসে তাও করা যাবে এভাবে, কোনো সমস্যা নেই। 10y কে 2 দ্বারা ভাগ করলে 5y, 4x কে 2 দ্বারা ভাগ করলে 2x, মাঝখানে মাইনাস আছে মাইনাস দিলাম, যা দুটি রাশির বর্গের অন্তরূপ, যা দুটি রাশির বর্গের অন্তরূপ। ঠিক আছে, এই কথাটা লাস্টে লিখে দিবে, অন্তরূপে প্রকাশও বলতে পারো, হ্যাঁ যা দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ। ঠিক আছে, ওকে নেক্সট ম্যাথে যাই আমরা। যে ম্যাথের সলভগুলো এখানে আছে দেখো নিজে, যে আমি যেগুলো করছি না সেগুলো তুমি নিজে আগে করবে, করে তারপরে অ্যান্সার মেলাবে। ঠিক আছে, এটা দুটি রাশি বর্গের অন্তরূপে প্রকাশের অনেক ম্যাথ আছে, এখানেও কিন্তু আরও 3টে ম্যাথ। তাই আমি একটা কাজ করি, এর আগে 3টে করলাম, এখানে 3টে 6টা, এটা করে দিচ্ছি। হ্যাঁ এই দুটো মেবি আরও বেশি ইজি হয়ে যাবে, এটা করছি।
ওকে, এ বি, তো এ বি এর ফর্মুলা দিব। এ বি এর ফর্মুলা কি? এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার। এ মানে হচ্ছে 4x মাইনাস 3y, এটা এ, প্লাস বি, বি মানে হচ্ছে এটা, এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার, ব্যাস মাঝখানে মাইনাস এ মাইনাস বি, এ তো এটাই, মাইনাস লিখে যখন বি লিখবো, মাইনাস 6x মাইনাস 5y, মাইনাস 6x মাইনাস 5y ডিভাইডেড বাই টু, তার সাথে হোল স্কোয়ার। ওকে, 4x আর 6x হচ্ছে 10x, মাইনাস 3y প্লাস 5y হলো প্লাস 2y ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার, মাঝখানে মাইনাস 4x থেকে 6x মাইনাস করলে মাইনাস 2x, মাইনাস 3y মাইনাস 5y মাইনাস 8y। এখন কে বাঁচাবে? দুইটাই তো নেগেটিভ, তো কী করবো? লিখবো নেগেটিভ, কোনো সমস্যা নেই। 4x থেকে 6x মাইনাস করলে মাইনাস 2x, আর মাইনাস 3y মাইনাস 5 হলো মাইনাস 8y ডিভাইডেড বাই টু ব্র্যাকেট হোল স্কোয়ার। ক্লিয়ার? এখন উপায় নেই, কী করবো? দুটোই তো নেগেটিভ। আচ্ছা, যে পজিটিভ একটা থাকলে সেটাকে আগে লিখতাম। ঠিক আছে, এখানে দেখো 10xকে 2 দ্বারা ভাগ করব, 2yকে 2 দ্বারা ভাগ করব, কী করতে পারি? ডিরেক্ট করে দিতে পারি অথবা কমন নিব। হ্যাঁ, উপরে কমন, উপরে 2 কমন নিলে হবে 5x প্লাস ওয়াই, নিচে 2 হোল স্কোয়ার মাইনাস, এখানে যদি মাইনাস 2 কমন নিই, যদি মাইনাস 2 কমন নেই তাহলে x প্লাস 4y হবে। দেখো তো বুঝছো কিনা? যদি উপরে মাইনাস 2 কমন নেই তাহলে x হবে প্লাস 4y হবে। আচ্ছা, এবার 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার, 2 তো ক্যান্সেল, মাইনাস এই টু কাটা যায়, মাইনাসকে যদি আমি স্কোয়ার করি, মাइनस के स्क्वायर को तो प्लस हो जाए, तो माइनस प्लस बन गया, तो इधर में x प्लस 4y होल स्क्वायर हो गया। ठीक है, x प्लस 4y तार साथे होल स्क्वायर থাকছে, माइनस के स्क्वायर করলে প্লাস, माइनस के स्क्वायर করলে প্লাস, তো ভিতরে তো প্লাসই হবে, যা দুটি রাশির বর্গের অন্তরূপ, যা দুটি রাশির বর্গের অন্তরূপ। ঠিক আছে, দেখো, যা দুটি রাশির বর্গের অন্তরূপ। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা সলভগুলো আমরা দেখি। এই এটা তো ডিরেক্ট ফর্মুলাই আছে, এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যা দুটি রাশি বর্গের অন্তরূপ হয়ে গেছে। এটাকে বি মনে করে ফর্মুলা দাও, আবার এটাকে বি মনে করে, আমরা তো করেই ফেললাম এটা। ওকে, নেক্সট অঙ্কে যাই। এ ইকুয়াল টু 4, বি ইকুয়াল টু 6, সি ইকুয়াল টু 3 হলে এত এর মান নির্ণয় করো। মান নির্ণয় টাইপের অঙ্ক। তো প্রথমেই আমরা লিখব প্রদত্ত রাশি। দেখো, প্রদত্ত রাশি এটা 4a স্কোয়ার বি স্কোয়ার, 4a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 16 এ বি স্কোয়ার সি প্লাস 16 বি স্কোয়ার সি স্কোয়ার। ওকে, এবার এটাকে ফর্মুলা লিখতে পারি। এটাকে ফর্মুলা যদি লিখি, এ স্কোয়ার মাইনাস 2a বি, বি কে হবে? এটা হবে, বি কিন্তু এখান থেকে আসবে। হ্যাঁ, আর প্লাস বি স্কোয়ার, দেখো এভাবে লিখতে পারি। এ স্কোয়ার 2ab কে স্কোয়ার করলে 4a স্কোয়ার বি স্কোয়ার, 4bc কে স্কোয়ার করলে 16b স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এভাবে লিখতে পারি। 2 2 4 4 4 16, এই যে 16, এ আছে এ, বি আর বি মিলে বি স্কোয়ার, এখানে সি আছে সি। আচ্ছা, তাহলে এটা কিন্তু সূত্রের ফর্মেটেই আছে, সো সূত্রের ফর্মেটে আমি সাজিয়ে নিলাম। এবার এটাকে বলতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এবার 2, এ কি? এ হচ্ছে 4, বি কি? বি হচ্ছে 6 মাইনাস 4, বি হলো 6 আর সি হচ্ছে 3, তার সাথে হোল স্কোয়ার। আচ্ছা, 2 4 8, 8 6 48 মাইনাস 4 6 24, 24 3 হলো 72 হোল স্কোয়ার, 48 মাইনাস 72 হচ্ছে মাইনাস 24, আর মাইনাস 24 স্কোয়ার হচ্ছে 576। ওকে, এটা অ্যান্সার। এখানে কিন্তু অবশ্যই লিখবে মান বসিয়ে। ঠিক আছে, এই ম্যাথ এভাবে করানোর পর আমরা অনেক স্টুডেন্টকে দেখেছি, তারা কি করে,
ডিরেক্ট এখানে এবিসি এর ভ্যালু বসিয়ে দেয়, ডিরেক্ট এবিসি এর ভ্যালু বসাবে না, ডিরেক্ট এবিসি এর ভ্যালু বসালে কিন্তু নাম্বার কাটা যাবে। ওকে, অ্যান্সার হয়তো মিলবে কিন্তু মার্কস দেওয়া হবে না কিন্তু, হ্যাঁ, কাজে ডিরেক্ট এবিসি এর ভ্যালু বসানো যাবে না, সূত্রে ফরম্যাটে সাজিয়ে দেন এবিসি এর ভ্যালু বসাতে হবে। এটা হ্যাঁ, এটাও একটা বড় ম্যাথ, এটাও সূত্রে ফরম্যাটে আগে সাজাতে হবে, দেন হচ্ছে এটার ভ্যালু বসাতে হবে। আচ্ছা, আমরা ধরলাম এটাই আমাদের প্রদত্ত রাশি, আমরা ধরে নিলাম যে এটাই আমাদের প্রদত্ত রাশি। আচ্ছা, প্রদত্ত রাশি এটা। এবার এটাকে যদি আমি ফর্মুলায় সাজাতে চাই, এ স্কোয়ার, এ স্কোয়ার, দেখো এখানে যে 16 আছে, 16 কিন্তু স্কোয়ারের আওতায় নেই, তাহলে আমরা কী করবো, 16কে আগে আইনের আওতায় আনবো, আইন বলতে কি স্কোয়ারের আওতায় আনবো। তাহলে 16কে যদি আইনের আওতায় আনতে চাই, তাহলে 16কে আমি লিখবো 4 ইন্টু এখানে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হোল স্কোয়ার, চলে আসলো সবাই আইনের আওতায়। দেখো 4কে স্কোয়ার করলে 16 হয়, এটার সাথে হোল স্কোয়ার, এটার সাথে হোল স্কোয়ার, তো এ স্কোয়ার হয়ে গেল প্লাস 2 এ কে, এ তো এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে আছে পুরোটা এ, পুরোটা হচ্ছে এ, 4 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এ। এবার বি কোথা থেকে আসবে, বি কিন্তু লাস্টেরটা থেকে আসবে, এটা থেকে 49 মানে কি, তাহলে বি হবে 7 ইন্টু 3 এম স্কোয়ার মাইনাস 2 এন স্কোয়ার। দেখো এটা কিন্তু বি প্লাস, এবার দেখি মাঝেরটা ঠিক আছে কিনা, 2 4 8, 8 আর 7 56, দেখো এখানে 56 আছে, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এখানে আছে, 3 এম স্কোয়ার মাইনাস 2 এন স্কোয়ার এখানে আছে। ওকে, প্লাস বি স্কোয়ার, এই 49কেও কী করো আইনের আওতায় নিয়ে এসো, তাহলে যদি আমি স্কোয়ারের আওতায় আনতে চাই তো 7 লিখতে হবে, আর এখানে 3 এম স্কোয়ার মাইনাস 2 এন স্কোয়ার তার সাথে হোল স্কোয়ার। ওকে, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি হোল স্কোয়ার, এ হচ্ছে এই পুরাটা, এ হচ্ছে এটা প্লাস বি, বি হচ্ছে এটা 7 ইন্টু 3 এম স্কোয়ার মাইনাস 2 এন স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার। দেখো ঠিক আছে কিনা। আচ্ছা, এবার গুণ করে ফেলি, 4 এম স্কোয়ার, তুমি চাইলে এখানেও মান বসাতে পারো, কিন্তু আমি বলবো না এখানে বসাবে না, কারণ যেহেতু যোগ বিয়োগ করা যায়, তো এখানে মান বসালে কী হবে, ম্যাথটা একটু বড়ই হয়ে যাবে, তাই আমরা কী করবো, গুণ করে ফেলবো, 4 এম স্কোয়ার প্লাস 4 এন স্কোয়ার প্লাস 21 এম স্কোয়ার মাইনাস 7 আর 2 হচ্ছে 14 এন স্কোয়ার, ব্র্যাকেট বাইরে হোল স্কোয়ার। 4 এম স্কোয়ার এবং 21 এম স্কোয়ার হলো 25 এম স্কোয়ার, 4 এন স্কোয়ার থেকে 14 এন স্কোয়ার মাইনাস করলে হবে মাইনাস 10 এন স্কোয়ার বাইরে হোল স্কোয়ার। ওকে, সেকেন্ড ব্র্যাকেট 25 এম, এম এর ভ্যালু কত 6, এম এর ভ্যালু কী দেওয়া আছে 6 মাইনাস 10, এন এর ভ্যালু কী দেওয়া আছে 7 স্কোয়ার, বাইরে কিন্তু অ্যাগেইন স্কোয়ার, হ্যাঁ। আচ্ছা, 25 এম এর ভ্যালু 6 স্কোয়ার মাইনাস 10, এন এর ভ্যালু 7 স্কোয়ার। ওকে, তা 25 ইন্টু 6কে স্কোয়ার করলে 36 মাইনাস 10, 7কে স্কোয়ার করলে হবে 49, 25 ইন্টু 36 মানে কি 900 মাইনাস হচ্ছে 490। আচ্ছা, তা 900 থেকে 490 মাইনাস করলে হবে 410, আর এটাকে স্কোয়ার করলে 41কে স্কোয়ার করলে হয় হচ্ছে 1681, আর একটা জিরো তাকে স্কোয়ার করলে 00, ব্যাস। আমরা মান বসিয়েছিলাম কোথায়, এখানে, এখানে একটু পাশে লিখে দিব মান বসিয়ে, ঠিক আছে। ওকে, দেখো এটা সলভ হচ্ছে এটা। আচ্ছা, আরও একটা ম্যাথ দেখতে পাচ্ছি, এটা দেখো, এখানে কিন্তু একই টাইপের ম্যাথগুলো আমরা একসাথে রাখার চেষ্টা করেছি, আগের দুটো অনুশীলনী ছিল, এটা কিন্তু উদাহরণের ম্যাথ, ঠিক আছে, তোদের বইয়ের উদাহরণে এই ম্যাথ আছে। তো এটা কি করবো, আগে ফর্মুলা বানাবো, ফর্মুলা সাজাই, মনে করো প্রদত্ত রাশি যেটা আছে এটাই, দেন এ স্কোয়ার, এই 25কে কী করো আইনের আওতায় নিয়ে আসো, 5 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, পুরাটা ব্র্যাকেট দিয়ে দেন স্কোয়ার, 5কে স্কোয়ারের আওতায় নিয়ে আসলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস 2
এ কে, এ তো ব্র্যাকেটের ভিতরে যা আছে পুরাটাই এ। বি কে, বি হচ্ছে এখান থেকে আসবে 2 ইন্টু ওয়াই প্লাস জেড প্লাস বি স্কোয়ার। বি মানে হচ্ছে 2 ইন্টু ওয়াই প্লাস জেড, তার সাথে আবার স্কোয়ার। ওকে, দেখি আমরা ঠিক আছে কিনা ম্যাথটা। 5 কে স্কোয়ার করলে 25 এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এই যে 25 এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। 2 5 10, 10 আর 2 হলো 20 এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড, 20 এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড। 2 কে স্কোয়ার করলে 4 ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, 4 ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। ওকে, সো আমরা ম্যাথটাকে সূত্রের ফর্মেটে আনতে পেরেছি। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ হচ্ছে আমাদের এটা 5 ইন্টু এক্স প্লাস ওয়াই, মাইনাস বি হচ্ছে 2 ইন্টু ওয়াই প্লাস জেড এটা, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার ভিতরে আমরা গুণ করে দিই, 5x প্লাস 5y মাইনাস 2y মাইনাস প্লাসে মাইনাস 2z, ব্যাস এটা। এবার এখানে 5x প্লাস 5y থেকে 2y বিয়োগ করলে হবে 3y মাইনাস 2z হোল স্কোয়ার। আচ্ছা, ভ্যালু বসিয়ে দিই। 5 ইন্টু এক্সের ভ্যালু কত? এক্সের ভ্যালু হচ্ছে 4 প্লাস 3 ইন্টু ওয়াইয়ের ভ্যালু কত? -8। যেহেতু নেগেটিভ আছে সো ব্র্যাকেট দিয়ে -8 লিখবে, হ্যাঁ। 2 ইন্টু জেডের ভ্যালু হচ্ছে 5, জেডের ভ্যালু 5, পুরোটাতে সেকেন্ড ব্র্যাকেট দাও, দিয়ে স্কোয়ার দাও, ব্যাস। 5 4 20 প্লাস মানে হচ্ছে -24 মাইনাস হচ্ছে 10। আচ্ছা, এখানে কিন্তু মান বসিয়ে একটু লিখবো, হ্যাঁ, মান বসিয়ে। ওকে, এবার 20 মাইনাস 24 আর 10 হচ্ছে 34, 20 মাইনাস 34 হোল স্কোয়ার। 20 থেকে 34কে মাইনাস করলে হবে -14, আর -14 স্কোয়ার মাইনাসকে স্কোয়ার করতে প্লাস, আর 14কে স্কোয়ার করলে 196, ব্যাস। ওকে, আমরা এটা প্রিন্টেড সলিউশন দেখি। এটা আমাদের প্রিন্টেড সলিউশন, ঠিক আছে। 196 অ্যান্সার হবে। মান বসিয়ে কথাটা কিন্তু লিখবো, ভুলে গেলে চলবে না। ওকে, এটা লাস্ট ম্যাথ ছিল। তাহলে আমরা এই লেকচারে কী দেখলাম? গুণফল নির্ণয় আর হচ্ছে মান নির্ণয়। গুণফল আর মান নির্ণয় সবগুলো অঙ্ক আমরা একসাথে দেখেছি। পরবর্তী লেকচারে আমাদের ক্রিয়েটিভ বাই চ্যাপ্টার যেগুলো বাকি থাকবে সেগুলো নিয়ে কথা হবে, ঠিক আছে। ভালো থাকি সবাই, আল্লাহ হাফিজ।